এই কয়েকটা এমসিকিউ কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় আসে। এই কয়েকটা মানে 20 থেকে 22টা যে প্রশ্নগুলো সলভ করাবো তোমাদেরকে, এগুলোই কিন্তু কি প্রত্যেকবারই ব্যবহারিক জ্যামিতি থেকে আসে। এরপরে তোমাদের বৃত্ত থেকে বা সম্পাদ্য অনুযায়ী কিছু প্রশ্ন আসে। এই যে এমসিকিউ গুলো তোমাদেরকে করাবো সেগুলোর মধ্য থেকে তোমরা জাস্ট এখানে মান চেঞ্জ করে দিতে পারো, কিন্তু নিয়মগুলো সবগুলো একই থাকবে। ট্রিক্স গুলো শিখলে তোমরা কি এই জাস্ট অনেকগুলো আমরা এখানে এমসিকিউ শিখবো। এই এমসিকিউ গুলো শিখলে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা হয়ে যাবে, আমরা আনসার দিতে পারবো। চলো তাহলে প্রথম থেকে আমরা শুরু করতে পারি। প্রথম থেকে 1 নম্বরে কি দেওয়া আছে দেখো, নিচে সেন্টিমিটার একক দিয়ে 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব? খুব কেয়ারফুলি যদি মন দিয়ে দেখো, একদম যে কোনো ধরনের তুমি প্রশ্ন আসে এই টাইপের তুমি পারবা। মাথায় রাখবা, ত্রিভুজ অঙ্কনের জন্য অবশ্যই যে কোনো দুটি বাহুর যোগফল অপর বাহু থেকে বড় হইতে হবে। যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু বলা হয়, অথবা অপর যে আরেকটা বাহু থাকবে সেই বাহু থেকে বড় হতে হবে, দুটি বাহুর সমষ্টি অপর বাহু থেকে বড়। এই প্রশ্নটা আবার ঘুরেও আসে। আচ্ছা ঘুরে এটা পরে দেখাচ্ছে, আগে এটা দেখো। তাহলে এখানে উত্তরটা কোনটা হবে? মনে করো ক নাম্বার যদি আমি নিই 2 আর 3, 2 আর 3 মিলে কত হয়? যোগ করলে 5, 2 + 3 তাহলে হয় যে 5। তাহলে অপর বাহু কত? 5। তাহলে এটা সমান, এটা হচ্ছে বড় হয় নাই। আমরা মাথায় রাখবো বড়টাকে আলাদা রেখে ছোট দুইটাকে আমরা যোগ করব। বড় কোনটা? এই যে বড় 8। তাহলে আবার 6 আর 7, 7 আর 6 কত? 13। 7 আর 6 কত? 13। 13 হচ্ছে কত? 8 থেকে বড়। 13 8 থেকে বড়। আবার 8 আর 7 কত? 8 আর 7 15, 6 থেকে বড়। 6 আর 8 14, আবার 7 থেকে বড়। সো আমাদের আনসার হবে কোনটা? এটা। রুলস কি বলছিলাম? যে কোন দুটি বাহুর সমষ্টি অপর বাহু থেকে বড় হইতে হবে, এটা প্রত্যেক ক্ষেত্রে। তাহলে তুমি সবসময় আলাদা করবে কোনটা? এভাবে সবচেয়ে বড় যেটা সেটাকে নিবা হবে, ঠিক আছে? সবচেয়ে বড়টা নিবা, অপর দুইটা যোগ করবা, যোগ করে দেখবে সেটা থেকে বড় হয়েছে কিনা, হইলেই সেটা আনসার। এরপর এই প্রশ্নটা একটু ঘুরে আসে, কিভাবে? নিচের কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব? ঠিক আছে, এই ক্ষেত্রে বলছে। এটা না দেখে, এটা না দিয়ে তুমি এটা আরেকটা রুলস আছে। যেমন প্রশ্নগুলো এভাবে আসে, যেমন তোমার 3টে বাহু দেওয়া থাকে, একটা হচ্ছে যে এ, একটা বি আর একটা সি। এই প্রশ্নটা আমি এখানে তুলি নাই, জাস্ট এই জন্য দেখা দিচ্ছি। 3টে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বি সি। কোন ক্ষেত্রে কোন শর্তে আমরা ত্রিভুজটা আঁকতে পারবো? শর্তটা হচ্ছে কি, এখানে যদি এইভাবে দেয় তাহলে শর্তটা দুইভাবে খাটে। এ প্লাস বি হইতে হবে কি থেকে? সি থেকে বড়। এ প্লাস সি হইতে হবে কত? বি থেকে বড়। বি প্লাস সি হইতে হবে কি? এ থেকে বড়। এই যে এই সিস্টেমটার বাইরে উল্টা একভাবে দেয়, সেটা হচ্ছে যে সবসময় মাইনাসটা কি হবে? বিপরীত। এ মাইনাস বি হতে হবে কি? সি থেকে ছোট। অর্থাৎ যে কোনো দুটি বাহুর অন্তর অপর বাহু থেকে ছোট হবে। এইভাবে তোমার এমসিকিউ শিখতে হবে বেসিক দিয়ে। তুমি মুখস্থ করলা, আজকে বললা, কালকে ভুলে গেলা, পরীক্ষার আগের দিন কয়শো তুমি রিভাইজ দিবা। অবশ্যই তুমি সব রিভাইজ দিতে পারবে না। সো ডিপলি পড়তে হবে। কি করতে হবে? ডিপলি পড়তে হবে। তাহলে এ মাইনাস বি ইজ লেস দেন সি হবে। তাহলে আমরা কি করতে পারবো? ত্রিভুজ আঁকতে পারবো। বুঝতে পারছি? যেমন দেখো 6 থেকে 7 থেকে 6 গেলে কত? 1। 8 থেকে ছোট। 8 থেকে 7 গেলে 1, সেটাও 6 থেকে ছোট। যে কোনো দুটি বাহুর অন্তর হবে অপর বাহু থেকে ছোট, এটাও কিন্তু রাইট। ঠিক আছে, বুঝতে পারছি? এভাবেও আসতে পারে। নেক্সট যে কোয়েশ্চনটা দিছে, 3টি নির্দিষ্ট দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? সমকোণী, মোস্ট ইম্পর্টেন্ট, সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব বলছে। দেখেন কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আঁকার জন্য মাথায় রাখবা যে এখানে আমরা সবচেয়ে বড় যে বাহুটা বেসিক থেকে শিখি। দেখো মুখস্থ কোনো কাজ কারবার আমরা করব না। মুখস্থ যেটা বেশি অতীব জরুরি সেটা আমরা মুখস্থ করব। বেসিক আগে স্ট্রং করতে হবে। এখানে সবচেয়ে বড় বাহু 7। তাহলে অপর দুই বাহুটা আমরা স্কোয়ার করব। 3 স্কোয়ার আর 5 স্কোয়ার কত হবে? যদি তোমাদের এখানে কয়েকটা মান তোমরা মনে রাখলে পারো, যেমন 1 1 √2, তারপর 3 4 5, তারপর আছে তোমার 6 8 10, তারপর আছে তোমার 5 12 13। অবশ্যই বড় বাহুটা হবে যে অতিভুজ, এখানে বাকি দুটো একটা ভূমি একটা লম্ব। এই কয়েকটা আছে, এই কয়েকটা ছাড়াও দুই একটা থাকতে পারে। এই ক্ষেত্রে এগুলো দেখলেও তো আমরা বুঝবো যে দুটো দেওয়া থাকলে বাকিটা কি হবে। বুঝতে পারছি? বা এই 3টা দেওয়া থাকলে আমরা কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকতে পারবো দেখবো। তাহলে 3 5 7 এটা নাই আমাদের, না 5 7 9 এটাও নাই, 4 5 8 এটাও নাই, 6 8 10 এটা কিন্তু আছে আমাদের। দেখো তো 6 8 10। তো আমরা বেসিক থেকে শিখবো বলছিলাম। বেসিকটা কি? তোমরা প্রথমে এইটাকে স্কোয়ার করবা, 6 কে কি করবা? স্কোয়ার করবা, ছোট দুইটাকে স্কোয়ার করে যোগ করবা। তাহলে যা আসে সেটা বড়টার স্কোয়ারের সমান হয় কিনা দেখবা। তাহলে 36 প্লাস
8 স্কোয়ার 64 মিলে কত হবে 100। তাহলে বড়টা কত 10, 10 স্কোয়ার সমান কত 100। অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য সিদ্ধ হয় কিনা, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা হয় কিনা সেটা দেখব। তাহলে আমাদের কি আনসার কত, ঘ নাম্বার 6, 8 এবং 10 সেন্টিমিটার দিলে আমরা কি ত্রিভুজ আঁকতে পারবো। এরপর যে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি কত ডিগ্রি। সমকোণী ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি কত ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজ হলে কি হলে, সরি সমবাহু ত্রিভুজ হলে এটা যে কোনো একটা বাহু যদি বহিস্থ করি তাহলে এটা কত ডিগ্রি হবে, অবশ্যই কত ডিগ্রি হবে 120 ডিগ্রি। মাথায় রাখতে হবে। কেন, সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান কত, প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি, প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। তাহলে এই যে আমরা একটা নিয়ম জানি কি, কোন ত্রিভুজের বহিস্থ কোণের মান হচ্ছে অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, অন্তস্থ কোণের সমষ্টি। এখানে বলছে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি কত। তাহলে এই যে এটা 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 কত 60 হলে এটা কত হবে 120, কারণ কি এটা অন্তস্থ কোণ দুইটা কত 60 আর 60, আর এটা 120 হলে এই দুইটার মানও কত হবে সমষ্টি 160। এখানে অপর যে দুইটা কোণ সেই দুইটা কোণের সমষ্টি আমাদের কাছে জানতে চাইছে। তাহলে এটা কত হবে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। বুঝতে পারছি এটা, আশা করি এটাতে কোনো প্রবলেম আমাদের হওয়ার কথা না। বুঝতে পারছি আশা করি। এরপরের প্রশ্ন আমরা চলে যাই, স্থূলকোণ ত্রিভুজে স্থূলকোণ ছাড়া বাকি দুই কোণের সমষ্টি কত হলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব বা অঙ্কন করা যাবে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণ ছাড়া বাকি দুইটা কোণ, মাথায় রাখো স্থূলকোণ ত্রিভুজ কোনটা, স্থূলকোণী ত্রিভুজ কোনটা, স্থূলকোণ ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ কি স্থূলকোণ, একটি কোণ স্থূলকোণ, অর্থাৎ একটি কোণ হবে কত 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে কি হবে বড় হবে একটা কোণ। তাহলে বাকি দুইটা কোণ কত হবে, আমরা যদি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে একটা যদি 90 যদি মাইনাস দিয়ে দিই তাহলে কত থাকে 90। এখন আমরা তো 90 মাইনাস দিই নাই, 90 প্লাস সামথিং, ঠিক আছে 90 প্লাস সামথিং। তাহলে আমাদের বাকি দুইটা কোণ কত হবে, কত লেস দেন 90 ডিগ্রি, লেস দেন 90 ডিগ্রি। যে বাকি দুইটা কোণ হবে আমাদের সেটা হবে যে লেস দেন 90 ডিগ্রি, লেস দেন 90 ডিগ্রি। তাহলে দুইটা যোগ করে 90 ডিগ্রি থেকে যেটা কম হবে সেটা দিয়ে আমরা আঁকতে পারবো। যেমন 30 আর 60 90, 40 50 90, 45 90, অর্থাৎ 90 বা 90 বেশি হলে হবে না, 90 এর কম হইতে হবে। 50 আর 30 80, 50 আর 39 দিয়ে 89 হলেও আমরা আঁকতে পারবো সেটা, অর্থাৎ 90 চেয়ে কম হইলেই হবে। এরপর ত্রিভুজের তিন কোণের অনুপাত দেওয়া আছে, 3:4:5 হলে বৃহত্তম ক্ষুদ্রতম কোণের পার্থক্য। এটা আমি আগেও শিখেছিলাম তোমাদেরকে, দেখো খুব ভালো করে খেয়াল রাখবা। এটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। সেটাকে এটা অনুপাতগুলো যোগফল দিয়ে ভাগ করে দিবা, 3 4 7 7 5 12, 12 দিয়ে ভাগ করলে কত আসবে 15, কত আসবে 15 ডিগ্রি। 12 কে 12 দিয়ে ভাগ করলে আই হোপ 15 হবে, 6 15 90, 6 15 90, ঠিক আছে 15 ডিগ্রি। আচ্ছা এখন বৃহত্তম কোণ কোনটা, এই 5 দিয়ে গুণ করব, 15 গুণ 5। ক্ষুদ্রতম কোণ কোনটা, সবচেয়ে ছোট 3 দিয়ে গুণ করব, 15 গুণ 3। তাহলে এখানে আসতেছে 5 15 75, এখানে 3 15 45, তাহলে পার্থক্য হচ্ছে কত 30। হ্যাঁ 45, তাহলে পার্থক্য কত 30, ক নাম্বার আমাদের আনসার কত, ক 30 ডিগ্রি। বুঝতে পারছি, খুব সহজ এগুলা, একটু ব্রেন খাটায় বুঝতে হবে তোমাদের, তাহলেই পারবো। নিচের চিত্রে কোণ ACE সমান কত, এটা খাটাইতে আমাদের আবার সেম ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই ফর্মুলা আমাদের খাটাইতে হবে। দেখো এখানে x + 60, 2x + 20, x + 60, তার মানে বোঝাই যাচ্ছে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে কি হবে 2x + 20, 2x + 20, তাহলে x + 60, x + 60 কয়টা, দুইটা, তাহলে হবে যে 2x + 120, এটা সমান সমান হচ্ছে কত 180। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো 2x 2x 4x, 4x + 140 সমান 180। তাহলে আমাদের x = কত আসবে 180 থেকে 140 মাইনাস, তার ভাগ করে দেবো এই 4 এটা দিয়ে। তাহলে আমাদের আসবে 100 থেকে 140 গেলে কত, শুধুমাত্র 40, শুধুমাত্র 40, 40 কে 4 দিয়ে ভাগ করলে 10 ডিগ্রি। তাহলে আমাদের x এর ভ্যালু আসছে কত ডিগ্রি, 10 ডিগ্রি। তাহলে x এর ভ্যালুটা এখানে বসা দিলে 10 আর 60 কত হবে 70। তাহলে বাকিটা কত হবে, আমাদেরকে কোণ ACE বের করতে বলছে, কোণ ACE, তাহলে বাকিটা কত হবে বলো, মনে রাখবে এটা একটা সরল কোণ, সরল কোণের মান কত 180
ডিগ্রি, সেটা থেকে ভিতরটা বাদ দিলে কত হবে? 70 ডিগ্রি বাদ দিলে আমরা পাবো 110 ডিগ্রি। আনসার কত? 110 ডিগ্রি। ক নাম্বার আনসারটা কত? ক নাম্বার 110 ডিগ্রি। এটা খুব সহজে আমরা বের করতে পারবো। এরপর সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দ্বয়ের বিয়োগফল কত? সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজ, এই বাহুটাকে উভয় দিকে বর্ধিত করলাম, ঠিক আছে? তাহলে বহিস্থ কোণ আমরা জানি সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ কত? প্রত্যেকটা কোণ যেহেতু 60, তাহলে এটা হবে 120 ডিগ্রি। তাহলে এটা হবে 120 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে দুইটার পার্থক্য কত? 0। 120 থেকে 120 গেলে 0। আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম হয় না তোমাদের। এবার কোন ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে তা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, রাইট। এটা একটি কোণ সমকোণ হলে সেটা সমকোণী ত্রিভুজ। স্থূলকোণ হলে তা স্থূলকোণী। হ্যাঁ, এটাও রাইট। একটা কোণ যদি স্থূলকোণ হয় এটা স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণ হলে তাহা সূক্ষ্মকোণী ত্রিভুজ। কিন্তু না, একটা কোণ সূক্ষ্মকোণ হলে সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ না, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ ব্যতীত বাকি দুইটাও সূক্ষ্মকোণ, তাহলে এটা কি সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো? না, সমকোণী। স্থূলকোণ ত্রিভুজে স্থূলকোণ ব্যতীত বাকি দুইটাও কি সূক্ষ্মকোণ, তাহলে এটা কি সূক্ষ্মকোণী বলবো? না, এটা স্থূলকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি থাকে? সূক্ষ্মকোণ থাকে। সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ। তাহলে আমাদের আনসার হবে 1 আর 2। 1 আর 2। 9 নাম্বার, একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন, মোস্ট ইম্পর্টেন্ট, দেখো, একটি ত্রিভুজ অঙ্কনের জন্য কমপক্ষে 3টি উপাত্ত দেওয়া থাকতে হবে। একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকার জন্য কি 3টি উপাত্ত দেওয়া থাকতে হবে। সেই 3টি উপাত্ত হতে হবে, সেই 3টি উপাত্তের মধ্যে কমপক্ষে একটি বাহু থাকতে হবে। কি থাকতে হবে? কমপক্ষে একটি বাহু। তিনটা যদি কোণ দেওয়া থাকে, কোণ, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব না। কমপক্ষে কি দেওয়া থাকতে হবে? একটা বাহু। তাহলে দুটি বাহু এর অন্তর্ভুক্ত কোণ, দুটি বাহু এবং এর অন্তর্ভুক্ত কোণ পারবো। 3টি বাহু পারবো। দুটি কোণ ও কোণ সংলগ্ন একটি বাহু পারবো। তাহলে তিনটাই রাইট। শুধুমাত্র 3টা কোণ দেওয়া, যে কোনো একটা বাহু দেওয়া থাকলে আমরা পারবো। যে কোনো একটা, অন্তত একটা বাহু দেওয়া থাকলে আমরা পারবো। কিন্তু মোট কয়টা হতে হবে? আবার 3টা। একটি সমকোণ ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর অন্তর 7 সেন্টিমিটার। ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? অপর দুই বাহুর অন্তর বলছে, যে ভালো করে বুঝো। অতিভুজ যদি 13 হয়, তাহলে অপর দুই বাহু কত কত আমাদের মুখস্থ ছিল বলতো? একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7। একটা হচ্ছে 5, একটা হচ্ছে কত? 12। একটা হচ্ছে 5, একটা হচ্ছে 12। তাহলে পার্থক্য বলছে কত? 7। পার্থক্য বলছে কত? 7। অথবা তোমরা এভাবে করতে পারবে, এটা বেসিক যে নিয়মটা সেটা হচ্ছে একটা বাহুকে ধরবো x, তাহলে x স্কয়ার, আর একটা বাহুকে ধরবো x প্লাস 7 অথবা x মাইনাস 7, যে কোনো একটা ধরবে। x প্লাস 7 স্কয়ার, সেটা সমান সমান হবে 13 স্কয়ার। কি হবে? 13 স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস এখানে হবে 2, কি হবে? 2xy। তাদের অন্তর, একটা অন্তর হচ্ছে 7 সেন্টিমিটার না? এভাবে করে আমাদের কি বের করতে হবে উৎপাদক করে। তাহলে আমাদের এই ঝামেলায় আমরা যাব না। উৎপাদক করে বের করতে গেলে একটা লম্বা সময় লাগবে। সো আমরা কি করব? আমরা যে কাজটা করব সেটা হলো, এটা আমরা লম্বা সময় তোমাদেরকে করতে দিতে চাচ্ছি না। এখান থেকে উত্তর করে x এর ভ্যালুটা বের করবা, তাহলে তোমাদের বের হয়ে যাবে। যেটা এমসিকিউ পড়াচ্ছে এখানে, এটা সময় নষ্ট করতে চাচ্ছি না। তাহলে পার্থক্য কত দিলে পার্থক্য মিলতেছে আমাদের? 7 আর 5। এটা হচ্ছে টিক্স এখানে, এটাই এখানে টিক্স। 7, 5, 12, 12 থেকে 5 গেলে 7। তাহলে আমাদেরকে বের করতে বলছে কি? আসলে এখানে বের করতে বলছে যে এখানে ক্ষুদ্রতম বাহু কত। তাহলে ক্ষুদ্রতম বাহু কত? 5। ক্ষুদ্রতম বাহু কত? 5। বৃহত্তম বাহু, অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? 12। অপর বাহুটা কত হবে? 12। এরপরে ত্রিভুজ এবিসি এর উচ্চতা ও ভূমির অনুপাত কত? উচ্চতা একদম সহজ, এটা 4, ভূমি 10। তাহলে উচ্চতা ও ভূমির অনুপাত, উচ্চতা হচ্ছে 4, ভূমি হচ্ছে 10, তাহলে ভাগ করলে 2:5। এটা ভাগ করলে 2, এটা ভাগ করলে 2 দিয়ে 5। তাহলে উপরেরটাকে আগে বসাবো, নিচেরটাকে পরে বসাবো। 2:5 অথবা 2/5 লিখলেও আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে? অনুপাত বুঝতে পারছি আশা করি। এরপরে 14 নাম্বার, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এটা তোমাদের জ্যামিতি থেকে, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট যে তোমরা এটা পরিমিতিতেও পেয়ে যাবা। পরিমিতিতে এটা ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিলে, যেহেতু উচ্চতা আছে ভূমিও আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ 4 10।
তাহলে কত হবে 20, আনসার কত হবে 20, আনসার বর্গ সেন্টিমিটার। এখানে বর্গ সেন্টিমিটার অলরেডি দিয়ে দিছে, তো এখানে এককের দরকার নাই আমাদের। মোস্ট ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দাও, এটা প্রত্যেক এটা বেশিরভাগ বোর্ডে এটা আসবে। 3 স্টার 4 স্টার যত স্টার ইচ্ছা দাও, এটা কমপক্ষে 4 থেকে 5টা বোর্ডে আসবে যে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি তত্ত্বপত্র প্রয়োজন। মাস্ট, এটা মুখস্থ একদম 5টা মুখস্থ। কয়টা? 5টা। এক্ষেত্রে 5টা কোণ দেওয়া থাকলে হবে না, অন্তত একটা বাহু দেওয়া থাকতে অথবা একটা কর্ণ দেওয়া থাকতে হবে। বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। একটি চতুর্ভুজ কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে তা কি উৎপন্ন করে? এইটা কিন্তু তোমরা পারবে না, দেখো এটা কিন্তু তোমরা পড়ো নাই। আয়ত, রম্বস, সামন্তরিক, ট্রাপিজিয়াম, এটা অবশ্যই কি হবে? রম্বস। মোস্ট ইম্পর্টেন্ট, এটা কি? রম্বস। এটা কি? রম্বস। এইটা থেকে আরো অনেকগুলো এমসিকিউ শিখে নাও। কোথায় কোথায় সমকোণ উৎপন্ন করে? সমদ্বিখণ্ডিত করলে তাও কি উৎপন্ন করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে কাকে? কে করে? প্রথম বর্গ কি, তারপর হচ্ছে যে রম্বস, আরেকটা আছে সেটা তোমরা চিনো, ঘুরি, আরেকটা কি? ঘুরি। এই 3টা চতুর্ভুজ তাদের ছেদবিন্দুতে সমকোণ উৎপন্ন করে। এটা মুখস্থ রাখো। তাদের ছেদবিন্দুতে সমকোণ উৎপন্ন করে এই 3টা। তাহলে যে কোনোটা অপশন থাকলে এই 3টাই হবে, আর যেটা থাকবে 3টা থেকে সেটাই উত্তর হবে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটাতে সবাই ধরা খায়, বুঝে না। এই যে বর্গেরটা জানে, রম্বস আর ঘুরিরটা জানে না। অনেকে রম্বসটা জানলেও ঘুরিরটা টোটালি মাথায় থাকে না। এর পরিমাপ ও একটি কোণ দেওয়া থাকলে নিচে কোনটি আঁকা সম্ভব? পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে কোনটা আঁকতে পারবো আমরা? রম্বস। কি আঁকতে পারবো? রম্বস। কি আঁকতে পারবো? রম্বস আঁকার জন্য শুধুমাত্র 2টা বৃত্ত থাকলেই হবে, কারণ রম্বসের প্রত্যেকটা বাহু কি থাকে? সমান থাকে, বিপরীত কোণগুলো সমান। এবিসিডি একটি সামান্তরিক। এক্ষেত্রে এডিসি এর মান দেওয়া আছে, কোণ সিবি এর মান দেওয়া আছে, ওয়াই এর মান বের করতে বলছে। কিসের মান? ওয়াই এর মান বের করতে বলছে। সিবি সমান 2y, তাহলে 3y + 5 ডিগ্রি আর 2y, তাহলে আমার ওয়াই এর মান বের করতে বলছে না। একটু বুঝতে হবে আমাদের, এই কোণটা আর এই কোণটা সমান। আর মাথায় রাখতে হবে সামান্তরিকের পাশাপাশি দুটি কোণের পরিমাপ 180 ডিগ্রি। সো এটা সমান, তাহলে এটা আর এটার মিলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে 3y + 5 + 2y = 180। ঠিক আছে? 3y 2y মিলে 5y সমান 180 থেকে 5 গেলে কত? 175। তাহলে y এর ভ্যালু আমরা পেয়ে যাব। 5 দিয়ে ভাগ করলে আমরা y এর ভ্যালু পেয়ে যাব। 5 দিয়ে ভাগ করলে 175 / 5, 3 5, তাহলে 35 ডিগ্রি। কত হবে? 35 ডিগ্রি। আমার আনসার কত?